চলেছে। পরের দিন সকালে যখন হাগাতে বসবে ভগবান তার মঙ্গল করবে। জয় বুলডাক বাবার জয় করে বসবে। আর ও নিজে ভাতটা নিয়েছে, প্লিজ একটু দেখো, আমি চাই সবাই একটু দেখো কতটুকু ভাত নিয়েছে। Hello, good morning Infinite Fam. Welcome to another impromptu vlog. তো কারণ কি আমার সারা দিন না প্রচুর রিলস আর শর্টস এর শুট আছে, প্রচুর কাজ আছে। তাছাড়া আমার টিপিক্যাল যেহেতু কোনো ফুড শুট নেই, তার জন্য ব্রেকফাস্ট লাঞ্চ আমি বাড়িতে প্রপার ডায়েট মেনটেন করেই করব। বিকেলটা রাতটা জানি না, বাট চেষ্টা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে জামাটা দেখছো, এই জামাটা পরে কিন্তু পুরোদিন চলবো না। এটা হচ্ছে আমার ফার্স্ট রিলটা শুট করব। ওই রিলটাতে আমার এই জামাটা পরে একটা ইন্ট্রো শট আছে, তার জন্য এই জামাটা পরেছি। তো আমি এখন সকাল সকাল চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে, কারণ ঝট করে ব্রেকফাস্টটা বানিয়ে আমি বেরিয়ে যাব তন্নিকে আনতে। ও আজকে পুরো 4-5 বছর বাদে প্রথম আমার বাড়িতে আসছে। ও আমার বন্ধু প্লাস একজন মেকআপ আর্টিস্ট, ওর সাথে প্রচুর আমি কাজ করেছি তোমরা জানো। ব্রেকফাস্টে দই টোস্ট বানাচ্ছি। প্রথমেই দইটার মধ্যে হলুদ নুন লঙ্কা দিয়ে ফেটিয়ে নিয়েছি, একটা কারি পাতা কাঁচা লঙ্কা আর হালকা সর্ষের ছক দিয়ে দিয়েছি। পাউরুটিতে ভালো করে মাখিয়ে এবার আলগা তেলের মধ্যে পাউরুটিটা ভেজে নিলেই দই টোস্ট তৈরি হয়ে যাবে। এটা খেতে এত মারাত্মক, অসাধারণ। মানে দই আর পাউরুটি দিয়ে যে এত সুন্দর টোস্ট বানানো যায়, না খেলে বোঝা যাবে না। হালকা কারি পাতার টেস্ট, তার সাথে মাস্টার্ড সিড আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল ভাব, পুরো সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। হেলদি আর টেস্টি, প্লিজ ট্রাই। কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। দেখো তো গাইস, ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি। এখন আমি যাচ্ছি তান্নিকে পিক আপ করতে। ও মেট্রো করে এসছে, তো মেট্রোর গেটের বাইরে দাঁড়িয়ে আছে। 5 বছর ধরে বন্ধুত্ব, কত কাজ একসাথে করেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ও আমার বাড়ি আসছে। বাইরে আমরা প্রচুরবার দেখা করেছি, আড্ডা দিয়েছি, কিন্তু বাড়িতে ও কোনোদিন আসেনি, যেহেতু ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই বেশি। বাট ফাইনালি সে প্ল্যানটা হলো, খুব এক্সাইটেড ফিল হচ্ছে, ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। কুকুর দেখে ভয় পেয়ে গেছো? আমি ভাবছি কি আমার সাথে নাকি আরো না, ও সবার সাথেই ওরম করে। না না না, সবার সাথেই করে এরকম। আরো বেশি চেল্লাচ্ছে। আরে না, ছোট কুকুরটা একটু এই দেখো বৃষ্টি পড়ছে ঝমঝম। আমি চলে এসেছি কিচেনে। আমরা বানিয়ে নেবো চিকেন স্টু। আর চিকেন স্টুটা না মোস্টলি আমি চিকেন লেগস দিয়েই বানাই। দেখো সবকটাই লেগ, কিছু কিছু বডি পিস আছে, বাট মোস্টলি প্রত্যেকটাই লেগস বলতে পারো। আর আমি চিকেন স্টু এর সমস্ত ইনগ্রিডিয়েন্ট কেটে নিয়েছি। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। এখানে আছে কুচনো পেঁয়াজ, টুকরো করা পেঁয়াজ, তার সাথে আছে রসুন, আদা, বিনস, গাজর, পেঁপে আর আলু, আর অফকোর্স কাঁচা লঙ্কা, কারণ আমি ঝাল খাই। স্টু হোক কি যাই হোক, আমার ঝাল চাই, ঠিক আছে। আর এইগুলোকে চলো আগে মশলাটা পেস্ট করে মশলাটা আমরা বানিয়ে নিই, তারপর চিকেনটা বসিয়ে দেবো। প্রথমেই আমাদের গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে, তারপর হালকা মশলাটা কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। যেভাবে কারি রান্না করি ওভাবেই করবো, আমরা প্রেসারে দিয়ে করবো না, কারণ ওই গলে যাওয়া বুড়োদের মতো মাংস মানে আমি চাই না। আমি তো মাংস কামড়ে খেতে পছন্দ করি, আমি আমার নিজের টেস্ট বার্ড অনুযায়ী করবো। যারা একদম টেস্টলেস ঝোল না খেয়ে টেস্টের সাথে হালকা ডায়েটটা মেনটেন করতে চাও, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। এবার চিকেনটাকে হালকা আমরা ফ্রাই করে নেব। যখন একটু জল বেরোবে আর চিকেনটা ব্রাউন হয়ে যাবে, ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। একটা গোটা পেঁয়াজ, তার সাথে অনেকটা রসুন আর ছোট টুকরো আদার পেস্ট দিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে পেস্টটা করার সময়। অনেকে সমস্ত সবজি টবজি দিয়ে ডাইরেক্ট প্রেসারে দুটো সিটি মেরে স্টুটা নামিয়ে নেয়, বাট আবার বলছি আমরা কারি স্টাইলে করছি। স্টুয়ের মতো সবজি আর হালকা মশলা যাচ্ছে আর তেলটা কম যাচ্ছে, এইটা। আর এখানে দেখো আমি
আমি ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার জন্য হলুদ গুঁড়ো, অল্প জিরে, লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, কারণ আমি ঝাল ছাড়া হলুদ রঙের ঝোল পছন্দ করি না। তুমি যদি চাও তো স্কিপ করতে পারো। আর এখানে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি, পেঁপে আছে, গাজর আছে, বিনস আছে, আলু আছে। আর সবজিগুলো দিয়ে হালকা মশলাটা কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যায়। তো গাইস, আমরা এখন ফাইনালি লাঞ্চ করতে বসে গেছি। আজকে হয়তো খুব একটা ব্লগিং হচ্ছে না, কারণ অবভিয়াসলি তান্নি প্রথমবার এসছে, গল্পটাই বেশি হচ্ছে, সেখানে ব্লগিং কি করে হবে। বাট এখন ফাইনালি আমরা লাঞ্চে বসে গেছি। তান্নি এখন কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করবে। আর খাওয়া দেখেছো তো, ওই যে এক বাটি চিকেন, ডিম, তারপর এখানে প্রচুর ভাজি আছে, ডাল, স্যালাড, আর ও নিজে ভাতটা নিয়েছে। প্লিজ একটু দেখো, আমি চাই সবাই একটু দেখো কতটুকু ভাত নিয়েছে। ভাত দেখো, এক চামচেরও কম মনে হয়। এটা হচ্ছে 100 গ্রামের ভেতরে ভাতটা খেতে হয়, বুঝেছো? যা অন্যদিন যা গিলি তা ওটা তো ভিডিওর জন্য খেতে হয়, ভিডিওর বাইরে আমি বেশি খেলে আর ফুলে ফুটবল হয়ে যাবে। এবার 2 hours later. আমি ফাইনালি বসে গেছি ডিনার নিয়ে। এবার সারাদিন আজকে এত ঘরোয়া হেলদি খাবার খেয়েছি, একটু তো চিট ডে করতেই হবে বলো। আফটার অল আজকে কোনো শুট ছিল না, তার উপর আবার আজকে উইকেন্ড, আর উইকেন্ডে একটু হালকা চিট না করলে চলে না। আর আমার হচ্ছে একটা খুব সিম্পল ফান্ডা, আমি যখন চিট মিল করি আমি পুরো সারাদিন চিট করি না, আমি একটা যে কোনো বারের খাবার আই জাস্ট চিট। তো আমি এখানে অর্ডার দিয়েছি একটা নতুন জায়গা থেকে বার্গার আর ফ্রাইজ, আর এটা কিন্তু ভীষণ ইউনিক, কারণ এখানে আছে দ্য হট মেস ফ্রাইড চিকেন বার্গার আর তার সাথে হট চিটোস চিকেন স্ন্যাকার। এবারে এই হট চিটোস ফ্রাইড চিকেনটা আমি ইনস্টাতে অনেক দেখেছি, বাট পার্সোনালি আমি কোনো দিন খাইনি। গাইস, এটা হচ্ছে ওদের বার্গার। ইট লুকস প্রিটি নাইস আই থিঙ্ক, কারণ ভীষণ সফট ফিল হচ্ছে হাতে ধরেই। ওয়াও, এটা উপরে কর হাতটা। হ্যাঁ, ওয়াও গাইস, দ্য বার্গার লুকস প্রিটি অসম। বানটা কি সফট দেখো, বানটার কিন্তু ভালো দাম আছে। এই দুটো আইটেম নিয়ে আমার 450 টাকার কাছে চলে গেছে। আই থিঙ্ক দ্য বার্গার ইজ প্রিটি কস্টলি। এবার যে কিউকাম্বার, এটা নর্মাল কিউকাম্বার না পিকলড কিউকাম্বার? দেখে এটা পিকলড কিউকাম্বার মনে হচ্ছে। ওদের একটা কোনো পার্টিকুলার সস আছে। এই জিনিসটাকে আমি খুব সারপ্রাইজ। আমি যখন এদের এই হট মেস বার্গারটা অর্ডার দিয়েছি, পিকচারের মধ্যে না বড় বড় অ্যালাপিনোস ছিল। তো হট মেস দেখে আমার মনে হলো ইট উইল বি ভেরি স্পাইসি, হয়তো অ্যালাপিনো থাকবে, কিন্তু ভেতরে তো দেখছি খালি শসা আছে, কোনো অ্যালাপিনোজের এও নেই। আর আই থিঙ্ক এটা পিকলড কিউকাম্বার, মানে শসার রংটা দেখে মনে হচ্ছে পিকলড কিউকাম্বার। ট্রাই করে দেখা যাক, তারপর বুঝতে পারবো টেস্টটা কিরকম। অনেক জায়গায় চিকেন বার্গার খেয়েছি, আর বেশিরভাগ জায়গায় চিকেন বার্গার খেয়ে আইদার আমার ম্যাকডোনাল্ডস এর মতো লাগে বা কেএফসির মতো লাগে। নিজস্ব যে একটা টেস্ট হয় না আলাদা, যেটা স্ট্যান্ড আউট করে, ওটা কিন্তু আমি পাইনি। বাট প্রথমবার একটা বার্গার খাচ্ছি, ফার্স্ট বাইট খেয়ে আমার মনে হলো এটার টেস্টটা ইজ সামওয়্যার ডিফারেন্ট ফ্রম কেএফসি, ডিফারেন্ট ফ্রম ম্যাকডোনাল্ডস। কেএফসির মতো এটার মধ্যে একটা প্রপার একদম চাঙ্কি চিকেনের ব্রেস্ট পিস আছে, যেটাকে ডিপ ফ্রাই করা হয়েছে উইথ ব্যাটার, এন্ড ইট ইজ ভেরি জুসি এন্ড ক্রাঞ্চি আউটসাইড। ডিফারেন্সটা হচ্ছে এর মধ্যে যে সসটা দিয়েছে আর যে পিকলড কিউকাম্বারটা দিয়েছে না, that cucumber is so juicy. Bite করার সাথে সাথে you get the juiciness of the chicken and the watery crunchy feel of the cucumber, যেটা হালকা হালকা টক টক হালকা হালকা ঝাল ঝাল ভাইব দিচ্ছে because of the sauce. Absolutely delightful. আমার তো ভেবেছি, আমার তো আশাটা একটু নিরাশা হয়ে গেছিল অ্যালাপিনোস দেখিনি বলে। আমার মনে হয় এর মধ্যে যদি একটা অ্যালাপিনোস দিত আরো জমে যেত, বস, আরো জমে যেত। The bun is very soft, বেশি চাবাতে হচ্ছে না। এমন বার্গার খেলাম যেটা অন্যরকম, টেস্টটা একটু অন্য লেভেলের। এবার আমরা ট্রাই করব সেই হট চিটোস চিকেন টেন্ডার, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, যেটার জন্য বেসিক্যালি আমি দোকানটাতে অর্ডার দিয়েছি। এর সঙ্গে আছে দেখো, এটা হচ্ছে ওদের হট চিটোস চিকেন টেন্ডার। তো হট চিটোসের যে ভার্জনটা আছে ওটাকে গুঁড়ো গুঁড়ো করে ট্রাই করতে আমি বেশি এক্সাইটেড, বিকজ আমি অনেক জায়গায় দেখেছি মানে চিটোসগুলোকে গুঁড়ো করে প্যাঙ্কোর মতো ইউজ করে ডুবিয়ে ডিপ ফ্রাই করা হয়। সো আই রিয়েলি ওয়ান্টেড টু ট্রাই দিস। একটা দারুণ দেখতে সস আছে, এটা আই থিঙ্ক সর্ট অফ লাইক আ মাস্টার্ড সস। তো চলো ডুবোনো যাক আর ট্রাই করে দেখা যাক কিরকম।
চিটোস দিয়েছি কিনা জানি না, বাট টেস্টটা একটু কুরকুরে কুরকুরে টাইপ লাগছে। দেখো হট চিটোসটা কিন্তু অনেকটা কুরকুরের মতোই দেখতে, কিন্তু আমি দেখেছি হট চিটোস যে চিকেন ফ্রাই গুলো হয় না, ওগুলো অনেক লাল হয়, কারণ হট চিটোসের কালারটাই পুরো ডিপ রেড। তো ওটাতে যে ফ্রাইস গুলো বানায় ওটা পুরো একদম লাল টকটকা দেখতে হয়। তো এটার কালারটা দেখে আমার হট চিটোস মনে হচ্ছে না, যতই নাম দিয়ে থাকুক না কেন। আর আরেকটা ব্যাপার, এটা কিন্তু অতটা স্পাইসি না, একদমই অত স্পাইসি লাগছে না আমার। কেন যেন মনে হচ্ছে এটা কুরকুরে টাইপের কিছুকে গ্রাইন্ড করে দিয়েছে, কারণ কালারটা একটু ওরকম লাগছে। কুরকুরে যে মশলা ফ্লেভারটা আছে ওটার যে একটা হালকা স্পাইসি স্পাইসি মশলা ভাব, ইন্ডিয়ান মশলা, ওরকমই টেস্টটা লাগছে। হট চিটোস হিসাবে তো আমি স্যাটিসফ্যাকশন পাইনি, বাট নর্মাল তুমি যদি চিকেন টেন্ডার বা চিকেন টেন্ডার ফ্রাই হিসেবে খাও, দিস ইজ ওকে। আই থিঙ্ক আমার বার্গারটা বেশি ভালো লেগেছে। এটার প্রতি যে এক্সেপ্টেশন বা এটার প্রতি যে এক্সপেকটেশনটা ছিল, দিস ইজ ওকে। বাইরের ব্যাটারটা না ঠিক মতো ক্রাঞ্চি হয়নি, অতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি না, মানে তুমি ক্রাঞ্চি নেই, পুরো নেদিয়ে গেছে। আমরা একটা এক্সপেরিমেন্ট করবো, we're gonna try with this hot bulldog sauce। আমি রিসেন্টলি বুলডগ সসটা নিয়েছিলাম, আর এক জায়গায় দেখেছি যে বুলডগ সস দিয়ে KFC বা ফ্রাইড চিকেন খেতে দারুণ লাগে। So I'm gonna try it. Apply. Oh god, oh god, oh god, this is so red. এটা দিয়ে পুরো বুলডগ রামেনের যে একটা লাল শুকনো লঙ্কার গন্ধ হয় না, no, 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 no. কারোর সাথে যদি শত্রুতা থাকে তো খাবার এটা মিশিয়ে দিও, পরের দিন সকালে যখন হালাতে বসবে ভগবান তার মঙ্গল করবে। জয় বুলডগ বাবার জয় করে বসবে। ভালো লাগছে, ভালো লাগছে না, আমার তো পুরো জিভ জ্বলে যাচ্ছে। আমি তাহলে শুকনো লঙ্কার ঝাল খেতে পারি না। আমার তো ঝালের থ্রেশহোল্ড আমার থেকে বেশি, আমার ঝাল লাগবে। হ্যাঁ আমি তো তাই ভাবলাম, কারণ আমি তো তোর থেকে বেশি। আমি তো শুকনো লঙ্কার ঝাল খেতে পারি না। আমি খাই তো তাই। হ্যাঁ আমি শুকনো লঙ্কার ঝাল খাই না, আমি কাঁচা লঙ্কার ঝাল খাই। তোমার যতগুলো কাঁচা লঙ্কা দাও আমি টিপে টিপে খাবো। শুকনো লঙ্কা ইজ নট মাই কাপ অফ টি। লাগলো কিন্তু আজকে রাতে আমরা বিরিয়ানি খাবো, কারণ উইকেন্ডে সাধারণত আমি একবার হলেও বিরিয়ানি খাই। আর আমি আজকে ডিনারে অর্ডার করেছি ফ্রম নুসরাত। নুসরাতের বিরিয়ানির সম্বন্ধে অনেক শুনেছি। এটার লোকেশন হচ্ছে নিয়ার আনোয়ার শাহ। এক প্লেট বিরিয়ানির দাম পড়েছে 255 টাকা। কোয়ান্টিটি ওয়াজ ওকে। এবার সবচেয়ে আগে যেটা আমার ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে সেটা হচ্ছে মুরগির পিসটা। মনে হয় না কেউ গিয়ে কিনলে দেওয়া হয়। এটা অনলাইনে অর্ডার করা হয়েছে বলে একটা বিচ্ছিরি পিস দিয়েছে। এমনকি পিসের সাইজটাও খুব একটা বড় না, প্রপার নয়। আমি লিটারালি কমপ্লেন করেছি এরকম একটা পিস দেওয়া হয়েছে বলে। এত টাকা দিয়ে বিরিয়ানি দিয়ে এরকম যদি একটা বাজে পিস দেওয়া হয়, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে আলু আছে, একটা আলুর পিসটা জব্বর, একটা ডিম দিয়েছে দেখতে পাচ্ছ। চালের কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালোই লাগছে, মানে দেখো বেশ ঝরঝরা বাসমতি বিরিয়ানির চাল যেরকম দেখতে পাচ্ছ। হালকা ভেজা ভাজার ব্যাপারটা কিন্তু বেশ একটু হালকা অয়েলি আছে, উইচ আই ফিল ইজ ওকে, কারণ একটু আলগা অয়েলি না থাকলে বিরিয়ানি খেতে খুব শুষ্ক লাগে, মানে গলা শুকিয়ে যাবে। সো উইদাউট গ্রেভি যদি বিরিয়ানি খেতে হয় হালকা অয়েলি থাকা ইজ নেসেসারি, যেরকম দাদা বৌদি বিরিয়ানিতেও থাকে একটু। বাহ, আলুটা খুব তুলতুলে নরমই লাগছে। চিকেনের পিসটা বডি হলেও অতটা ড্রাই ছিল না, বাট পিসের সাইজটা একদমই ছোট ছিল কম্পেয়ার টু দ্য প্রাইস। একদম কোয়ালিটি লাগেনি আমার। Oh my god, আমি সত্যি বলছি গাইস, চিকেনের
চিকেনের পিসটা দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ আমি আশা করেছিলাম একটা লেগ পিস বা একটা প্রপার থাই পিস, বডি পিস দেবে। তাও এই পিসটা যেটা দিয়েছে না, এটা অতিরিক্ত একটা বাজে মানে সলিড পিস, পেছনের দিকের পিস আমার যতটা এটা মনে হয়েছে। ঠিক আছে, আমি এই পিস একদমই খাই না, তো আমার খুবই অপছন্দ। কিন্তু যতই ওটা বাজে পিস হোক না কেন, বিরিয়ানি টেস্টে আসে, দ্য টেস্ট ইজ রিয়েলি গুড, অ্যামেজিং। সফট একটু ভেজা ভেজা রাইসটা, তো আলাদা করে তোমার কোনো গ্রেভি নেওয়া দরকার হবে না। আলুটার নরম সুন্দর অ্যারোম্যাটিক্স ইউজ হয়েছে, জানি না কেন খেতে অনেকটা আর্সেনালের মতোই লাগছে ভাইবসটা। আমি ডেফিনেটলি আরেকবার ওদের বিরিয়ানি খেতে চাই উইথ আ প্রপার লেগ পিস। ঠিক আছে, যে আমি দিয়ে নিয়ে আসবো কোনো একদিন, এরকম বডি পিস দিয়ে আমি বিরিয়ানির মজা পাই না, মানে আমার এটা দেখে খেতে ইচ্ছা করছে না। বিরিয়ানিটা আমি দেবো 8.5 আউট অফ 10। আমি 0.5 কেটেছি পিসের কোয়ালিটিটার জন্য, কারণ আমার একদম ভালো লাগেনি। বিরিয়ানিটার দাম নিয়েছে 250 টাকা, তো আমার মনে হচ্ছিল পিসটা একটু বেটারই দেওয়া উচিত। ঠিক আছে, এইসব পিসও দিয়েছে ঠিকই, কিন্তু এগুলো খুবই বাজে পিস। সাধারণত নিজে থেকে যেছে না দিলে কেউ নিতে চাইবে না এইসব পিস, তো পিসটা আমার একদম পছন্দ হয়নি। বাট ওভারঅল বিরিয়ানির টেস্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি থামস আপ, তো তার জন্য 8.5 দিয়েছি। পিসটার জন্য আমি কাউকে দোষারোপ করছি না, আমার ভাগ্য খারাপ, কি আর করা যাবে, তো এটাই খেতে হবে। মনে দুঃখ নিয়ে ভিডিওটাকে আমি এন্ড করছি, সারাদিন এত গাপিয়ে। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট তোমরা কি দেখতে চাও কমেন্ট করে জানাবে, তোমাদের কি পছন্দ, লেগ পিস না বডি পিস, কমেন্ট করে জানাও। ঠিক আছে, তোমাদেরও কিরকম লেগের বদলে বডি পিস দেখলে মাথা গরম হয়ে যায়, আমার তো হয়ে যায়, নিচে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি বিরিয়ানি খাই, আমি এই পিসটা খাবো না। আমি এই যে সকালে চিকেনটা বানিয়েছি স্টুটা, আমি ওই চিকেনটা দিয়ে বিরিয়ানি খাবো, কারণ ওর মধ্যে অনেকগুলো ঠ্যাং আছে। এই বাজে পিস আমি খাবো না, এই পিসটা আমি আমার ভাইকে বা কাউকে খাইয়ে দেবো।